এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ষষ্ঠীর উপোস। আজ নবরাত্রি বলো, বাসন্তী পুজো কিংবা অন্নপূর্ণা পুজো বলো, সেই পুজোর আজ ষষ্ঠী। তো আমার উপোস, আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমি একাই যাচ্ছি, তাই মন্দিরে ছবি তোলা যাচ্ছে না, তোমাদের এসে আবার শেয়ার করবো বাদ বাকিটা। তো এখন রাখছি। দেখো আমি পুজো দিতে যাচ্ছি কি কি নিয়ে। এই যে শসা রয়েছে, কলা, এক বাক্স সন্দেশ রয়েছে, আর এই ধূপকাঠি, আর রয়েছে এই যে তেল হলুদ নিয়েছি ষষ্ঠীর উপোস যেহেতু। আর এর মধ্যে নিয়েছি অশোক ফুল আর মুগ কড়াই, যেটা আমাকে খেতে হবে। আর এই যে টক দই আর কিছু ফুল দুব্বো এসব নিয়েছি। আর নেবো দক্ষিণা, নিয়ে এবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মন্দির থেকে পুজো দিয়ে, 12টা বাজে। তো এই দেখতে পাচ্ছ, এই যে মুগ কড়াই, 6টা মুগ কড়াই, আর এই 6টা অশোক ফুল, এগুলো আমাকে খেতে হবে এই দই দিয়ে আর এই কলা দিয়ে মেখে, মানে দাঁতে ঠেকবে না, গলায় গিলে খেতে হবে। এই 6টা অশোক ফুল আর 6টা মুগ কড়াই, এটা হচ্ছে মেয়ে থাকলে, প্রথম মেয়ে থাকলে বড়, তাহলে 6টা অশোক ফুল আর 6টা মুগ কড়াই দিয়ে খেতে হয়, এটা নিয়ম। আর যদি যার প্রথম ছেলে, তাকে 7টা মুগ কড়াই 7টা অশোক ফুল দিয়ে এই গদটা খেতে হয় দই কলা দিয়ে। তো এটাই হলো নিয়ম। এর একটা গল্প আছে, মাতা সীতা যখন অশোক বনে বসেছিলেন এই ষষ্ঠীর দিনে, তখন এই অশোক ফুল গাছের তলায় এই অশোক ফুল কুড়িয়ে আজকের দিনে উনি খেয়েছিলেন। আর এই তেল হলুদ দেখছো, এটা বাচ্চাদের কপালে আমার ঠেকাবো। এই ফুল তেল হলুদ আমার ছেলে মেয়ের কপালে ঠেকাবো এগুলো, আর ওদের প্রসাদ দিয়ে দেবো। ব্যাস, এই গদটা এরকমভাবে খাবো। কলাটা নিয়ে এভাবে মুগ কড়াই দিয়ে অশোক ফুল দিয়ে একসঙ্গে মাখবো, আর নেবো একটু দই। একসঙ্গে এটা নিয়ে করে নিয়ে একসঙ্গে মেখে নিয়ে এবারে খেয়ে নিতে হবে। এটাকে গিলে খেয়ে নিতে হবে। তো এতটাই ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে।